ব্রাজিল নরওয়ে এই ম্যাচ নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, ব্রাজিল টিমটা নামের বিচারে, কাজের বিচারে সব জায়গাতেই নরওয়ে থেকে অনেক বেশি এগিয়ে। ব্রাজিলে ভিনিসিয়াসের মতো প্লেয়ার রয়েছে, কুনহা, ব্রুনো গুইমারেসের মতো প্লেয়ার রয়েছে, সাথে নেইমারের মতো প্লেয়ার বেঞ্চে আছে যে কিনা সে ১০ মিনিটের জন্য যদি মাঠে নামে, খেলাটা লিটারেলি চেঞ্জ করে দিতে পারে। এবং তাদের আছে ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজার কার্লো আনচেলত্তির মতো একজন মানুষ যে কিন্তু ট্যাকটিক্যালি যেকোনো সময় জাস্ট নিজের ভুরুটা উল্টায় কিন্তু খেলা চেঞ্জ করে দিতে পারে। সো এখন কথা হচ্ছে যে নরওয়ের কি সক্ষমতা রয়েছে এই ব্রাজিলকে আটকানোর? দেখেন এই ওয়ার্ল্ড কাপটা একটু ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপ। নামের বেচারা অনেক টিমকে আমরা চিনতামও না, অনেক প্লেয়ারকেও চিনতাম না। তারাও কিন্তু অনেক বড়, বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপে। কেপে ভার্দে আর্জেন্টিনাকে পুরা কাঁপাই দিছে। সাথে ম্যারাগুয়ের কথা বলি, তারা কিন্তু জার্মানিকে আটকাই দিছে। এদিকে মরক্কো একটা সারপ্রাইজিং প্যাকেজ। অনেকেই নামের বিচারে অনেক প্লেয়ারকেই মরক্কোর আপনি চিনবেন না। কিন্তু দুর্দান্ত কিন্তু তারা খেলতেছে। তো ব্রাজিলের জন্য এই ম্যাচটা কেমন হতে পারে? দেখেন, ব্রাজিলের জন্য আমি যদি বলি জাপান ম্যাচটা আমার মনে হয় একটু কঠিন ছিল। কেন কঠিন ছিল? বিকজ জাপান এমন একটা দল যারা প্রবলেম তৈরি করেছিল ব্রাজিলের জন্য বেশি। এখন নরওয়ে কি এটা পারবে? দেখেন নরওয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে যে ম্যাচগুলো খেলেছে আমাকে লিটারেলি ইমপ্রেস করে দিয়েছে। নরওয়ে যেভাবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, একেকটা টিমকে নাকানি চোবানি খাওয়াই দিছে এবং ই ইতালির মতো দলকে সম্ভবত ২ লেগ মিলিয়ে ৭ টা গোল তারা করেছে। সো এটা কিন্তু চারটিখানি কথা না। এইভাবে তারা ইউরোপ থেকে কোয়ালিফাই করে এসেছে। তারা একটা গোল্ডেন জেনারেশন প্রোডিউস করেছে। মার্টিন ওডেগার্ড, সরলথ, হাল্যান্ডের মতো প্লেয়ার দিয়ে একেকটা সাদা, সাদা শান্ট কিন্তু তাদের ফরওয়ার্ডে আছে, যারা আপনাকে এরিয়ালি হেডের মাধ্যমে গোল দিয়ে আপনাকে নাকানি চোবানি খাওয়াইতে পারে। এবং ব্রাজিলের কিন্তু উইকনেসও ছিল। আমরা দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে বা তার আগেও যে তারা এরিয়ালি অতটা মানে শক্তিশালী না। এরিয়াল বল তারা ডিফেন্স করতে পারে না। আর এই জায়গাতে স্ট্রং হচ্ছে নরওয়ে অনেক বেশি। এখন কথা হচ্ছে যে এই দলটা কি নরওয়ে যে মানে আমরা কিছু প্লেয়ার নিয়ে কথা বলতেছি ওডেগার্ড, সরলথ হচ্ছে হাল্যান্ড, এরা কি মানে সক্ষম রয়েছে ব্রাজিলকে হারানোর জন্য? আমার একটা জায়গাতে একটা নরওয়ে নিয়ে কমপ্লেইন। সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আগে নরওয়েকে আমার দুর্দান্ত লাগছে। কিন্তু ওয়ার্ল্ড কাপে আসার পরে নরওয়ের আমি যতগুলো ম্যাচ ফলো করছি, নরওয়েকে আমার সুপার ইন্টারেস্টিং টিম মনে হয় নাই। মানে আমি সেই নরওয়েকে খুঁজে পাচ্ছি না যেটা হচ্ছে তারা ছিল হচ্ছে এগেইনস্ট হচ্ছে কোয়ালিফায়ারে যে অপোনেন্টের গুলোর বিরুদ্ধে খেলেছে তারা দুর্দান্ত ছিল। কিন্তু লাস্ট ম্যাচ আইভরি কোস্টের সাথে আপনি খেলা দেখেন, সেই ম্যাচে বেটার ফুটবল খেলেছে ডেফিনিটলি আইভরি কোস্ট। আইভরি কোস্ট দুর্দান্ত ছিল। তার আনলাকি ছিল যেজন্য তারা হয়তো হারছে। কিন্তু ফুটবলে আমি আসলে এই কথাটাও বিশ্বাস করি না। আপনার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। আর আপনার দলে যখন নরওয়েতে হাল্যান্ডের মতো প্লেয়ার রয়েছে যে হয়তো অনেকগুলো টাচ করবে না ম্যাচে। বলে হয়তো বেশি টাচ করতে দেখবে না। কিন্তু যখনই সুযোগ পাবে সে কিন্তু গোল করে ফেলবে। আইভরি কোস্ট ম্যাচেও সেটাই হয়েছে। সুযোগ পেয়েছে, কাজে লাগিয়েছে, গোল করেছে। এবং হাল্যান্ড কি করতে পারে ক্লাব লেভেলে সেটা আমরা দেখছি। কিন্তু ব্রাজিল টিমেও তো এরকম প্লেয়ার আছে যারা হাল্যান্ডকে আটকাতে সক্ষম এবং যারা হাল্যান্ডের সাথে খেলে অভ্যস্ত। গ্যাব্রিয়েল ম্যাগালেস যে হচ্ছে আর্সেনালে খেলে, সে প্রতিনিয়ত হাল্যান্ডের সাথে খেলতেছে। এবং এবার টাইটেলও জিতেছে আর্সেনাল। সো সে খুব ভালো মতোই জানে হাল্যান্ড কি করতে পারে এবং তার কি ক্ষমতা রয়েছে, তার কি উইকনেস রয়েছে। সাথে মার্কিনোসের মতো প্লেয়ার যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, উইন করেছে চ্যাম্পিয়ন্স লিগ, সেই ২ জন ডিফেন্ডার নিয়ে কিন্তু ব্রাজিল শুরু করতে যাচ্ছে। এবং ব্রাজিলের জন্য সবথেকে বড় লস আজকের ম্যাচে প্রবাবলি পাকুয়েতার ইনজুরিতে পড়া, আর সম্ভবত ক্যাসেমিরো স্টার্ট করবে কিনা এটাও একটা ডাউটে থাকা। সো সবকিছু মিলিয়ে ব্রাজিলের কিছু কনসার্নিং জায়গা তো থাকছেই। কিন্তু তারপরও আমার মনে হয় না যে ব্রাজিলের যে কোয়ালিটি রয়েছে, যে টিম রয়েছে, তার সামনে নরওয়ে আজকের ম্যাচে খুব বড় প্রবলেম ক্রিয়েট করতে পারবে। যখন আমার কাছে ফিল হইছে যে ব্রাজিলের জন্য এর থেকে কঠিন অপোনেন্ট ছিল জাপান অ্যাকচুয়ালি। সেই বাধাটা যখন ব্রাজিল টপকায়ে গেছে, তখন ব্রাজিলের জন্য নরওয়ে বাধাটা খুব একটা বড় বাধা হয়তো নাও হতে পারে। তারপরেও ফুটবল ইজ ফুটবল, যেখানে অঘটন ঘটতেই পারে। কিন্তু আ আমার মনে হয় না যে খুব একটা কঠিন গেম হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। তারপরেও নরওয়ে সারপ্রাইজ করতে পারে। তারা যদি ট্যাকটিক্যালি কিছু চেঞ্জ নিয়ে আসে, তাদের যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তারা যে ধরনের ম্যাচ খেলেছে, সেই ধরনের ম্যাচ উপহার দেয়, তাহলে কিন্তু সবাইকে সারপ্রাইজ করে দিতে পারে নরওয়ে। এই সক্ষমতা এই টিমটার আছে এবং স্পেশালি তারা এরিয়ালি খুব বেশি স্ট্রং। ব্রাজিলকে একসময় স্ট্রাগল করতে দেখতাম। এখন এই নরওয়ে তারা এরিয়ালি স্ট্রং, তারা হেডে গোল করতে পারে, তারা কর্নার যখন পাবে বা ফ্রি কিক পাবে, সেই মুহূর্তগুলো কিন্তু ব্রাজিলকে ভালোই তারা প্রবলেমে ফেলতে পারে এবং তারা কুইক কাউন্টার, তাদের গোল করার জন্য খুব বেশি পাস কিন্তু প্রয়োজন হয় না। তারা শর্ট কিছু পাসেই কুইক কাউন্টার করে কিন্তু আপনাকে গোল করে ফেলবে বা মিডফিল্ড থেকে একটা থ্রু বল, ইজি একটা লং বল, সেখান থেকে জাস্ট ২-৩ থেকে ৩ টাচ গোল। এই সক্ষমতা কিন্তু এই নরওয়ে দলের আছে। তো এই জায়গাগুলো ব্রাজিল যদি ইউটিলাইজ করতে পারে, কার্লো আনচেলত্তি এমন একজন ম্যানেজার, সে জানে যে নরওয়ে কি করতে পারে। আমি যদি জানি কার্লো আনচেলত্তি কেন জানবে না? সো সে জানে, সে এই জিনিসগুলো নিয়েই পরিকল্পনা করে কিন্তু মাঠে নামবে এবং এগুলো যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারে, নরওয়ে বাধাটা ইজিলি ব্রাজিল উতরাই যাবে। যেমন দেখেন মরক্কোর কথা যদি বলি, মরক্কোর জন্য মরক্কো এখন কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে। মরক্কোর জন্য সবথেকে বড় বাধা ছিল কোয়ার্টার ফাইনালের রাস্তায় নেদারল্যান্ড, মানে এখন পর্যন্ত। কিন্তু নেদারল্যান্ড বাধাটা যখন উটকাই গেছে, মানে পার করছে তারা কিন্তু কানাডার বাধাটা আরামেই পার করছে। নেদারল্যান্ডটা তাদের জন্য কঠিন ছিল, বাট কানাডা খুব একটা কঠিন ছিল না, মানে তুলনামূলক।
তুলনামূলক কানাডা ভালো ফুটবল খেলছে বাট তুলনামূলক কঠিন ছিল না। আমার কাছে মনে হয় ব্রাজিলের জন্য জাপান বাধাটা কঠিন ছিল বাট নরওয়ে বাধাটা অতটা কঠিন হবে না। বাট আজকে রাতে মেক্সিকো ইংল্যান্ডের খেলা আছে। যে জিতবে সেই দলের সাথে আবার হচ্ছে ব্রাজিলের খেলা করবে। সো এইটা একটা বড় বাধা হতে পারে ব্রাজিলের ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে। বাট আমার মনে হয় নরওয়ে এই ম্যাচে ব্রাজিল হয়তো খুব সহজে উতরাই যেতে পারে। তারপরেও হাল্যান্ড, সরলোথের মতো প্লেয়ার যেহেতু নরওয়েতে আছে, তারা কি করে ফেলবে, কখন কি করে ফেলবে এবং তারা এরিয়ালি মানে লং বল খেলবে ব্রাজিলের সাথে এটা খুব এক্সপেক্ট করতেই পারেন আপনি। তারা হচ্ছে গ্রাউন্ড ডুয়েল সাথে, সাথে এরিয়াল ডুয়েল এগুলো সেকেন্ড বল জেতার চেষ্টা করবে। কর্নার বা সেট পিস থেকে তারা গোল করার চেষ্টা করবে এবং এরা করে যদি গোল করে ফেলে, নরওয়ে তখন সেটব্যাক করে লো ব্লক করতে পারে এবং লো ব্লক করে তারা ওয়েট করবে একটা হচ্ছে পারফেক্ট কাউন্টার অ্যাটাকিং গেম প্লে করার জন্য। সো কোনোভাবেই ব্রাজিলকে এটা অ্যালাউ করা যাবে না যে নরওয়ে যেন ফার্স্টে গোল করে ফেলে। নরওয়ে যদি ফার্স্টে ব্রাজিলকে গোল করে ফেলে তখন ব্রাজিলের জন্য প্রবলেমটা বেড়ে যাবে বিকজ নরওয়ে সেটব্যাক করবে এবং সেটব্যাক করে কাউন্টারের অপেক্ষা করবে যেটা তাদের জন্য পারফেক্ট একটা গেম প্লে। তারা এইরকমই গেম প্লে কিন্তু করতে চায় এবং কার্লো আনচেলত্তি লো ব্লক টিমের এগেনস্টে কিন্তু স্ট্রাগল করে এটা আমরা জানি। বিকজ কার্লো আনচেলত্তি নিজে একটু কাউন্টার অ্যাটাকিং বা হচ্ছে প্র্যাগম্যাটিস টাইপ অফ ফুটবল খেলতে ভালোবাসে। সো সেই হিসাব করতে গেলে যদি আপনি চিন্তা করেন যে কেমন হতে পারে ম্যাচটা, বল পজিশন অবভিয়াসলি ব্রাজিলের কাছে বেশি থাকবে এবং ব্রাজিল তাদের উইং ইউজ করে অ্যাটাক করবে। রাফিনা খেলতেছে কিনা একটা ডাউট আছে। যদি আমার মনে হয় রাফিনার থেকে রায়ান এই মুহূর্তে বেটার অপশন ব্রাজিলের জন্য। সে এখন ভালো করতেছে, ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, প্রেস করতেছে খুব ভালো। সো ব্রাজিলকে হাই প্রেস করে নরওয়ে যে হচ্ছে লং বলগুলো খেলার চেষ্টা করবে সেগুলোকে তাদের হাফেই আটকে দিতে হবে। যদি এইটা করতে ব্রাজিল ব্যর্থ হয়, শেষের দিকে নিচের দিকে গ্যাব্রিয়েল আর হচ্ছে মার্কিন হোসে কিন্তু বড় রকমের প্রবলেমে পড়তে হতে পারে এবং একটা দুইটা কাউন্টারে দুর্দান্ত গোল কিন্তু নরওয়ে আদায় করে ফেলতে পারে। তো সবকিছু মিলিয়ে আজকের ম্যাচে আসলে ফেভারিট দল ডেফিনেটলি ব্রাজিল এবং আমার মনে হয় না যে ব্রাজিল বড় কোনো প্রবলেমে পড়বে। তারপরেও ফুটবল ইজ ফুটবল, যেকোনো কিছুই হতে পারে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর নেইমার জুনিয়র তো বললামই না তার কথা। সে যদি মাঠে নামে না তাহলে ১৫-২০ মিনিটের মধ্যে খেলা কিন্তু চেঞ্জ করে দেওয়ার সক্ষমতা এই প্লেয়ারের রয়েছে। তারপরেও আজকে আপনি তাকে হয়তো শেষের দিকের আগে খুব একটা আগে আপনি তাকে হয়তো মাঠে দেখবেন না আজকেও। সো নেইমার ফ্যানদের জন্য এই জায়গাটা একটা স্যাড নিউজ কিন্তু থাকতে পারে। মার্টিনেলি স্টার্ট করবে যেহেতু হচ্ছে পাকুয়েতে ইনজুরি। আ পাকুয়েতে ইনজুরির কারণে অনেকে এক্সপেক্ট করতেছে যে নেইমার স্টার্ট করবে বাট এটা আসলে পসিবল না। নেইমারের জায়গায় হচ্ছে মার্টিনেলি স্টার্ট করবে। কোনো কারণে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নেইমার মাঠে নামবে। এটাই কার্লো আনচেলত্তি বলতেছে। যে হ্যাঁ, নেইমার 90 মিনিটস খেলার জন্য প্রস্তুত। বাট নেইমারকে সে আসলে সময় সুযোগ বুঝেই ইউজ করতে যাচ্ছে এবং যতটা সম্ভব শেষের দিকের জন্য নেইমারের যে স্কিল আছে, নেইমারের যে ক্যাপাসিটি আছে সেটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। বিকজ নেইমার এই মুহূর্তে ইনজুরি পড়ে গেলে শেষের দিকে তাকে যখন প্রয়োজন হবে আরো বেশি তখন হয়তো তাকে নাও পাওয়া যেতে পারে। দ্যাটস ওয়াই আসলে কার্লো আনচেলত্তি তাকে সেফ গেম মানে সেফ সময়ে ইউজ করার জন্যই প্রস্তুতি নিয়ে রাখছে। সো আপনারা আপনার ওপিনিয়ন কমেন্ট করে জানাবেন।